কোন মেয়েদের উপর দুষ্ট জিন আসর করে আর কোন ছেলেদেরকে পরিপছন্দ করে? খুব চমৎকার প্রশ্ন। অনেক সময় এই প্রশ্নগুলো এসে থাকে যে হুজুর, আশিক জিন অনেক সময় আমার সাথে মনে হয় রাতের বেলায় আমার সাথে মিলিত হয়, আবার অনেকে বলে যে পরী আমাকে উড়াইয়ে নিয়ে চলে যেতে চায়, এরকম কথা বলে। এই ব্যাপারে সুস্পষ্ট হাদিসের কোনো নির্দেশনা রয়েছে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টি জগতের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে এই জিন জাতি, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের মধ্যে জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন ইবাদতের জন্য সৃষ্টি করা। তবে ইবলিস, যে শয়তান যাকে আমরা বলি, এই শয়তান কিন্তু মূলত আপনার দুষ্ট জিন থেকে আসা। এই দুষ্ট জিন মানুষের ব্লাডে চলে যেতে পারে। ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দেয়, যখন সে অবাধ্য হয় আদম আলাইহিস সালামকে সেজদা করতে, তখন ওই ইবলিস কয়েকটা ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে বান্দার ব্লাডে ঢুকে সে ধোঁকা দিতে পারবে, এরকম ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহকে তখন বলেছে, আল্লাহ আপনার কোনো বান্দা জান্নাতে যাবে এরকম কোনো বান্দাকে আমি রাখবো না, কোনো বান্দাকে আমি শান্তি দিব না। ডান দিক, বাম দিক, পিছন দিক, সামনের দিক, সব দিক থেকে আমি তাকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সব দিক থেকে তুই ধোঁকা দিবি, আর আমার বান্দা উপরের দিকে আমি আল্লাহর কাছে যখন চাইবে আমি আল্লাহ সব মাফ করে দেবো বান্দার। সুবহানাল্লাহ বিহামদে। সুতরাং ইবলিস শয়তান আপনার রক্তে ঝুঁকতে পারে, আপনার পুরো শরীরের মধ্যে মিশে যেতে পারে, এই ক্ষমতা তার রয়েছে আপনার ব্লাডে ঢুকে যাওয়া। এখন এই যে আমরা অনেক সময় বলি যে আশিক জিন মিলিত হয়, এটাকে বর্তমান মেডিকেল সায়েন্স বলে স্লিপিং প্যারালাইসিস, এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। আর অনেক ফুকাহা একরাম, উলামা একরামও বলেছেন যে প্র্যাকটিক্যালি একজন মানুষের সাথে একজন জিন মিলিত হতে পারে না, এটা অসম্ভব। অর্থাৎ একদম প্র্যাকটিক্যালি মিলিত হবে এটা সম্ভব নয়, তবে আপনাকে স্পর্শ করতে পারবে, আপনাকে টাচ করতে পারবে, এটা সম্ভব। এবং এরকম কথাও পাওয়া যায়, এরকম কোরআনের আয়াতের থেকেও ইঙ্গিত পাওয়া যায়, হাদিস থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে দুষ্ট জিন শয়তান তাকে স্পর্শ করেছে, এরকম বক্তব্য রয়েছে। তার মানে দুষ্ট জিন শয়তান স্পর্শ করতে পারে। এবং কি একটা হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি অনেক দিন যাবৎ ময়লা জামা কাপড় রেখে দেয়, ঘরের মধ্যে ময়লা আবর্জনাও যদি থাকে, ওই জায়গায় দুষ্ট জিন নিজের শরীরকে স্পর্শ করায়। এবং আপনি যদি বিছানা ঘর আবদ্ধ রেখে চলে যান, আপনার বিছানার মধ্যে, আপনার কাপড় চোপড়ের মধ্যে দুষ্ট জিন এই জায়গায় নিজেকে স্পর্শ করাতে পারে, যার কারণে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হয় এবং সালাম দিয়ে প্রবেশ করতে হয় ঘরের মধ্যে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যে আপনি যে জিনিসটা এখানে বোঝার চেষ্টা করেন, কোন ধরনের ছেলে মেয়েদের, যেই মেয়েরা বা ছেলেরা মূলত, এটা তো আপনার ওই পরি উড়াইয়ে নিয়ে যাওয়া তো আর সম্ভব না, বা আপনার এই আশিক জিন তার সাথে একদম ফিজিক্যালি মিলিত হচ্ছে, একদম ছেলে মেয়ে যেভাবে মিলিত হয়, এটাও ফুকাহা একরাম বলেছেন এটা অসম্ভব। তবে স্পর্শ করতে পারে, স্বাভাবিকভাবে মিলিত হয়ে যে বাচ্চা টাচ্চা হবে এটা অসম্ভব, তবে স্পর্শ করতে পারবে। এই জিনিস থেকে হেফাজতে থাকার জন্য যে জিনিসগুলো থেকে প্রথমত সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি ওয়াশরুমে পেশাব পায়খানা থেকে নিজেকে সর্বোচ্চ সতর্ক রাখবেন, কেননা যারা নাপাক থাকে, অপবিত্র বেশি থাকে, তাদের উপরই এই জিনিসগুলোর প্রভাব বেশি থাকে। 2 নম্বর হচ্ছে মেয়েদের যে অসুস্থতার সময়টা রয়েছে মান্থলি, এই সময় সবচেয়ে সতর্ক থাকতে হবে। এই সময় আপনি পারলে মুখস্থ যে দোয়াগুলো, মাসনুন দোয়া, যেগুলোতে নিজেকে নিজে প্রোটেক্ট করতে হয়, মুখস্থ থাকলে আপনি পরে ফু দিবেন। এই সময় আরও বেশি পড়া উচিত মুখস্থ দোয়াগুলা। যেমন আপনি মুখস্থ এই যে বিসমিল্লাহিল্লাযী ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3বার সকাল সন্ধ্যা অবশ্যই পড়বেন। এই জিনিসগুলো পড়বেন। পাশাপাশি ঘরে অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসপাতি রাখার চেষ্টা করবেন না, এই কাজগুলো করবেন। অনেক ছেলেরা পেশাব থেকে সতর্ক থাকে না, যার কারণে এই ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে। অনেক সময় দুষ্ট জিন অনেক সময় ভয় দেখায়, স্বপ্নের মধ্যে এলোমেলো স্বপ্ন দেখায়, এই জিনিসগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাশাপাশি সুন্নাহ ভিত্তিক যে রুকিয়া রয়েছে এটা করবেন, অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, শেষ 4 কুল, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, এগুলো পড়ে শরীরকে ফু দিবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না।